জানিয়ে দেব এই মুহূর্তে আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দেব আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু। এরপর থাকছে সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন। এরপরে জানিয়ে দিব মিটফোর্ড হাসপাতাল শাটডাউন ঘোষণা। আরও থাকছে হাসিনা সহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপির। এরপর থাকছে বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন ৪,৯৭৮ হাজি, বলছে ধর্ম উপদেষ্টা। এবং সর্বশেষ জানিয়ে দেব সরকার চরম উদাসীনতা ও সিদ্ধান্তহীনতার পরিচয় দিচ্ছে, বলছে মামুনুর রশিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান। সারা দেশে আজ থেকে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে এমনটা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ সময় সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে জানিয়ে তিনি আরো বলেন, দেশের পরিস্থিতি অনুযায়ী বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে। এটা এখন থেকে শুরু। মিটফোর্ডের ঘটনাও খুবই দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, সভ্য সমাজে এটা মানা যায় না। দেশব্যাপী সাম্প্রতিককালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর ও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তার করছে। সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও ২ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার প্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ১৪ জুলাই থেকে ৬০ দিন পর্যন্ত এই ক্ষমতা বলবৎ থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিকিউর ১৯৯৮ এর ১২ ও ১৭ ধারা অনুযায়ী সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনড কর্মকর্তারা ও বিজিবিতে পেশনে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তা সহ সারা দেশে এ ক্ষমতা কাজে লাগাতে পারবেন। মিটফোর্ড হাসপাতাল শাটডাউন ঘোষণা। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ রবিবার দুপুরে মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এই ঘোষণা দেন তারা। হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় মিটফোর্ড বহিরাগতদের প্রবেশ ঠেকানো ছাড়াও ফুটপাতের দোকান উচ্ছেদ ও আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে মিটফোর্ড হাসপাতাল চত্বরে নিরাপত্তা সংকটের প্রতিবাদে একদিনের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। গত বুধবার মিটফোর্ডের ৩ নম্বর গেটের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। এরপর থেকেই এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হাসিনা সহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে দায়ের করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। রোববার দুপুরে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়। শেখ হাসিনা ছাড়াও অভিযোগে উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। এদিন দুপুরে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য ও তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান এই অভিযোগ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেন। অভিযোগপত্র গ্রহণ করে চিফ প্রসিকিউটর জানান, তদন্ত শেষে অভিযোগের বিষয়গুলো যাচাই বাছাই করে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। বিএনপির অভিযোগ অনুযায়ী ২০১৯ সাল থেকে ২০২৩ সালের ৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া ১১টি গুমের ঘটনায় অভিযুক্তরা জড়িত। ভুক্তভোগীদের দাবি, শুধুমাত্র বিএনপির রাজনীতির সঙ্গে
সঙ্গে যুক্ত থাকার অপরাধে তাদের পরিবারের সদস্যদের তুলে নিয়ে যাওয়া হয় এবং নির্মম নির্যাতন করা হয়। এর আগে গত ৩ জুন শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গিয়ে এ অভিযোগ জমা দেন তিনি। অভিযোগ জমা দিয়ে বিএনপির নেতা সাংবাদিকদের বলেন, গুম খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে, তবে এখনও এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যাওয়ায় ক্ষোভ জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ যারা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। এই সরকারের দায়িত্ব সবাইকে আইনের আওতায় আনা, সেই সঙ্গে দেশ থেকে গুম খুনের সংস্কৃতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে। বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন ৪,৯৭৮ হাজি, বলছে ধর্ম উপদেষ্টা। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেওয়া হাজিদের মধ্যে বাড়ি ভাড়া খরচ কমে যাওয়ায় বেঁচে যাওয়া অর্থ ফেরত পাচ্ছেন। রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা অর্জন ও আগামী হজ মৌসুমের পরিকল্পনা ইস্যুতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৫,০০০ হাজির মধ্যে ৪,৪৭৮ জনকে মোট ৮,২৮,৯০,১৮৩ টাকা ফেরত দেওয়া হবে। তিনি বলেন, আমরা কাজ করে যাচ্ছি এবং হজ কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যমেরও সহযোগিতা পাচ্ছি। গত বছরের মতো এবারও আমরা হজ ব্যবস্থাপনায় সফল হয়েছি। আশা করছি ভবিষ্যতেও একই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ২০২৬ সালের হজ ব্যয় আরও কমিয়ে আনার লক্ষ্যে ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ উদ্দেশ্যে চলতি বছরে নভেম্বর মাসেই সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষরিত হবে। ডক্টর আফামা খালিদ হোসেন বলেন, আমাদের মূল লক্ষ্য হল হজ যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা এবং তাদের জন্য একটি সম্মানজনক, নিরাপদ ও সহজ হজ অভিজ্ঞতা নিশ্চিত করা। ব্যয় কমানোর পাশাপাশি সেবার গুণগত মান অটুট রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ব্রিফিংয়ে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, হজ কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিকে হজ কার্যক্রম চলাকালে সৌদি আরবে মোট ৪৫ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। হজ অফিসের বুলেটিন অনুযায়ী তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১১ জন নারী। মৃত্যুর প্রধান কারণ হিসেবে বার্ধক্যজনিত জটিলতা ও অন্যান্য শারীরিক অসুস্থতাকে উল্লেখ করা হয়েছে। সরকার চরম উদাসীনতা ও সিদ্ধান্তহীনতার পরিচয় দিচ্ছে, বলছে মামুনুর রশিদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চরম উদাসীনতা ও সিদ্ধান্তহীনতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশিদ। রবিবার ঢাকা রিপোর্টস ইউনিটের এক মিলনায়তনে জাতীয় পার্টির আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান শফিক, খন্দকার মনিরুজ্জামান টিটু, সৈয়দ ওহেদুল ইসলাম তরুণ, হাফসা সুলতানা প্রমুখ। জাতীয় পার্টির মহাসচিব মামুনুর রশিদ বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ এসব কল্পনাতীত অপরাধে ভীষণ অসহায় বোধ করছে। কারোরই জানমাল আজ নিরাপদ নয়। এমন অবস্থা চলতে থাকলে দেশ এক চরম পরিণতির দিকে ধাবিত হয়ে অন্ধকারে আটকে পড়বে, যা কারো কাম্য নয়। মামুনুর রশিদ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৩৫% ট্রাফিক রফতানি বাণিজ্যের জন্য অশনি সংকেত। গত ১১ মাসে বিদেশি বিনিয়োগ আসেনি, সার্বিক অর্থনীতির নাজুক।